প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় শারীরিক ফিটনেসের ৫১ পৃষ্ঠা সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ৫১ পৃষ্ঠার শুরুতেই আছে ক্লাবের কার্যক্রমে আমার ভূমিকা। খেলাধুলার সাথে শারীরিক ফিটনেসের সম্পর্ক বিষয়ে আমরা এই অভিজ্ঞতায় জেনেছি। ক্লাবের বিভিন্ন কার্যক্রম কী হবে তা নির্ধারণ করেছি। ক্লাবে আমরা সবাই কী কাজ করব, আমাদের প্রত্যেকের ভূমিকা কী হবে তা নিয়েও আলোচনা করেছি। আমাদের মনে রাখতে হবে, সুশৃঙ্খলভাবে ক্লাব পরিচালনায় সবার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এবার ক্লাবের কার্যক্রমে আমরা কিভাবে নিজেকে যুক্ত করব তা নিচের ভালো থাকা ক্লাবে আমার ছকে উল্লেখ করব। এখানে একটা ছক দেওয়া আছে, লক্ষ্য করো। ভালো থাকা ক্লাবে আমার কাজ। তার বাম পাশের কলামে থাকবে ক্লাবের কার্যক্রম এবং ডান পাশের কলামে থাকবে যে কাজগুলোর সাথে যুক্ত হতে চাই। তাহলে চলো এখন আমরা এই ছকটি সমাধান করি। ভালো থাকা ক্লাবে আমার কাজ। ক্লাবের কার্যক্রম ১ নম্বর হলো প্রশিক্ষণ গ্রহণ। যে কাজগুলোর সাথে যুক্ত হতে চাই যেগুলো হলো বিশেষজ্ঞ, চিকিৎসক, স্কাউটিং ও গার্ল গাইডিং এর নিকট থেকে পর্যাপ্ত প্রশিক্ষণ গ্রহণ করব। ২ নম্বর ক্লাবের কার্যক্রম হলো সরঞ্জাম প্রস্তুতি। এক্ষেত্রে যে কাজগুলোর সাথে নিজেকে যুক্ত করতে চাই তা হলো প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে রাখব। অর্থাৎ প্রাথমিক চিকিৎসা প্রদান করতে হলে যে সমস্ত সরঞ্জাম, প্রাথমিক সরঞ্জাম লাগে সেগুলোকে আমাদের জোগাড় করে রাখতে হবে, সংগ্রহ করে রাখতে হবে। ৩ নম্বর সেবা প্রদান। প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানে নিজেকে আত্মনিবেদিত করব। ৪ নম্বর কার্যক্রম হলো সহযোগিতা প্রদান। নিজেকে যেভাবে যুক্ত রাখব তা হলো ক্লাবের সদস্যদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেব। ৫ নম্বর শারীরিক দক্ষতা। শারীরিক দক্ষতা বৃদ্ধিতে ক্লাবের সদস্যদের নিয়ে নিয়মিত শরীরচর্চা করব। ৬ নম্বর কার্যক্রম হলো ক্লাবের সভা। নিজেকে যেভাবে যুক্ত করব তা হলো ক্লাব কমিটির সভায় নিজেদের কাজ ও দক্ষতার মূল্যায়ন করব। সর্বশেষ কার্যক্রম হলো অর্পিত দায়িত্ব। নিজেকে যেভাবে যুক্ত করব তা হলো আমার উপর অর্পিত দায়িত্ব পালনে নিরলসভাবে কাজ করে যাব। তাহলে এই ছিল ক্লাবের কার্যক্রমে আমার ভূমিকা, অর্থাৎ ভালো থাকা ক্লাবে আমার কাজ এর সমাধান। বছরের শুরুতে আমাদের প্রথম অভিজ্ঞতায় আমরা নিজ নিজ লাইফস্টাইল ও জীবনধারা কেমন হবে তার পরিকল্পনা করব এমনটি ভেবেছিলাম। আমাদের নিশ্চয়ই তা মনে আছে। স্বাস্থ্যকর জীবনধারণের জন্য আমাদের শারীরিক সুস্থতা ও ফিটনেসের পাশাপাশি মানসিক দক্ষতা, গুণাবলী অর্জন এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে সাথে নিজেদের সম্পৃক্ত রাখা অত্যন্ত জরুরি। আর এভাবেই আমরা নিজেকে সুস্থ, উৎফুল্ল, প্রাণবন্ত ও নিরাপদ রাখতে পারব এবং ভালো থাকব। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমার অগ্রগতি, আমার অর্জন থেকে দুটি মূল্যায়ন ছক আছে, এই দুটি মূল্যায়ন ছকের সমাধান করে দেব।
সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।